দেখো হচ্ছে আমার হচ্ছে ডিমগুলো হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হচ্ছে হালকা হচ্ছে ফ্রিজ থেকে বরফ বার করে বরফ তোমার হচ্ছে দিয়ে ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাতে নাকি হচ্ছে খোসাগুলো ভালো ছাড়ানো হয়। দেখো কত সুন্দর ছাড়ানো হচ্ছে। যদি তোমরা হচ্ছে মানে ডিম সেদ্ধ করো, সেই গরম সেদ্ধ ডিমটাকে কি করবে, কিছুটা বরফ নিয়ে জল দিয়ে ভিজিয়ে ডিমটাকে যদি ভিজিয়ে রাখো, এইরকম সুন্দর একবারে একটু হচ্ছে খসা লাগবে না। এইভাবে ডিমটা হচ্ছে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এ দেখেছো কত সুন্দর ছাড়িয়েই যেখানে রাখলাম, এরকম করে প্রত্যেকটা ডিম আমরা একটা একটা করে ছাড়িয়ে নেবো। দেখো আমি হচ্ছে দুটো ডিম ভাজা করব, কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে সে হচ্ছে ডিমের সেদ্ধ ডিমের মানে রান্না সে খাবে না, সে হচ্ছে ভাজা করে দিতে হবে, তবে সে রান্না খাবে। তার জন্য হচ্ছে দুটো ডিম আমি ভেজে নেবো। তেলটা যে কড়াতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচানো আর ধনে পাতা কুচানো দিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম ভাজার জন্য। ওতে লবণও দেওয়া আছে। আগে পেঁয়াজ আর ধনে পাতা লবণ করে একটু মাখানো হয়েছে, দিয়ে তারপরে ডিমটা দিয়েছি। ডিমটার মধ্যে অল্প করে কেটে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, কালারটা ভাজলে ভালো আসবে আর কি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ভাজার জন্য তুলে দেবো। বেশ নেড়ে চেড়ে ভাজতে হবে এটাকে, হালকা করে লাল লাল হবে। আর দেখো এইখানে আমি হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি, যেখানে ডিমগুলো ভেজে নিয়েছি আর এটা ভাজা হচ্ছে। এবার মশলাটা কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আদা কোচানো দেওয়া আছে। এবার অল্প করে আদা রসুনটা দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প, আর হচ্ছে ধনে পাতা কুচানো দেবো। এটা বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দিয়ে এটা মিক্সিতে পিষে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার হচ্ছে তোমার হচ্ছে এখানে আছে একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে তোমার গোলাপের পাপড়ি আছে, আর জায়ফল আছে, একটুখানি জয়িত্রী আছে অল্প করে, সব কিছু অল্প অল্প করে দিয়েছি। এবার এটা গরম হবে, এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোগুলো বেশ ছোটো ছোটো করে কাটতে হবে, দিয়ে এটাকে বেশ ব্রাউন ব্রাউন হবে, তখন হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে যে আমি আদা রসুন আর হচ্ছে ধনে পাতা আর হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরকম সবুজ হয়েছে দেখো, এটা আমি দিয়ে দিলাম। গন্ধটা দেওয়া মাত্র গন্ধটা কত সুন্দর এসেছে, দেওয়া মাত্র এই গন্ধটা সুন্দর এসেছে। এবার আমি মিক্সিতে যেটা লেগেছিলো সেই ধোয়াটা জলটা আমি দিয়ে দিলাম। কালার আসার জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। এর মধ্যে আপনারা মিষ্টি দিতে পারেন, আমি হচ্ছে অল্প করে চিনি দেবো একটু। দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, শুধু কালারটা আসার জন্য দিলাম আর কি। আর অনেকে বলে চিনিতে টেস্ট হয়, আমি খুব একটা চিনি দিই না তরকারিতে, তবে এটা দিলাম, এতে একটু টক পড়বে আর একটু দই পড়বে। যতক্ষণ আর তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটা কষতে হবে। দেখো আমি এর মধ্যে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে। এটা যে ধুয়ে রেখেছিলাম মানে তার জলটাও দিয়ে দিলাম টক দই।
অল্প করে মশলার মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষতে কষতে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু এতে একেবারে হলুদ ব্যবহার করিনি, শুধু ডিমটা ভাজার সময় যা ডিমের গায়ে একটু হলুদ দিয়েছিলাম আর কি। এবার আমার এটা মশলাটা দেখো কষা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করব। আর যে ডিমটা ভাজা আছে ভাজা ডিমটাকে আমি জল দিয়ে তারপর দেবো। আমি এবার অল্প করে জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশ মাখা মাখা হবে, খুব ঝোল ঝোল হবে না। তবে যতক্ষণ ডিমটাকে ফুটতে দিতে হবে, মানে এই ভাজা ডিমগুলো যাতে মশলাটা নুন টুন মশলাগুলো সব ডিমের মধ্যে যায় সেরকম জলটা দিতে হবে। আর একটা ভাজা ডিম আছে, ওইটা দিয়ে দিলাম। এবার আমার জল দিয়ে এটা ফুটতে দিতে হবে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি নামিয়ে ফেলেছি। আর আমার হচ্ছে হরিয়ালি এগ রান্না হয়ে গেছে। তো তোমরা করে খেয়ে দেখো। আমার তো আচ্ছা, আমি এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা গরম মশলাটা দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অফিসের তাড়া ছিল, আমার হাজব্যান্ডকে ছাড়তে হবে, যার জন্য এটা দেওয়া হয়নি, মানে তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু গরম মশলা দিয়ে, তোমার হচ্ছে দিয়ে নামিয়ে দিয়েছি। তো যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বাই।